দিদি, আপনি বললেন যে আপনি অঘোর অঘোর আশ্রমে ছিলেন। সেক্ষেত্রে তার মানে আপনি অঘোর ধারায় দীক্ষিত। হ্যাঁ, অঘোর ধারা বলতে অঘোর তো একটা আচার। আচার। নরকম আচারের মধ্যে অঘোর হচ্ছে একটা আচার। অঘোরাচার হচ্ছে একদম স্পিরিচুয়াল জগতে সকল কিছুর ওপরে। এবার অঘোরাচার যখন নাকি আসে তখন মানুষের অঘোরাচার মানে কি, মানে মানুষের ফেলে দেওয়া দ্রব্য, যেমন ফেলে দেওয়া জিনিস সংসারের, সেগুলো অঘোররা নেয়। যেমন আমাদের এই যে এখানে যে কাপ আছে, হিসাব মতন তো আমার কাপটা নয় খাওয়ার জন্য, আমার হচ্ছে খুলি, কারণ ওটা মানুষের অপ্রয়োজনীয় জিনিস যেটা ফেলে থাকছে সেইটা আমরা গ্রহণ করছি। এইটা একটা আচার, যেই আচারের কিন্তু কোনো রকম বাউন্ডেশন নেই। মানে কি মানবো কি মানবো না, কি খাবো কি খাবো না, কোথায় শোবো কি কোথায় শোবো না, আমাদের কাছে সব জায়গায় সমান। মানে শ্মশান থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে সবটাই আমাদের কাছে সমান। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে নেই, তাহলেই সে অঘোরাচারে থাকতে পারবে। দিদি, আমি খুব সহজ করে কয়েকটা জিনিস জানতে চাইবো আপনার কাছ থেকে, কেননা এই সমস্ত ব্যাপারে তো আমাদের ধারণা খুব কম। ধরুন, যারা বামাচারী এবং যারা অঘোর, কতটা পার্থক্য হয়ে যায়? বামাচারী আর অঘোরের মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই। অঘোরাচার করতে গেলে তাকে বামাচার হতে হবে। বামাচার হয়ে সে অঘোরাচারে আসছে। বামাচার মানে কি? বীরাচার। বীরাচার মানে সে বীরের মতন, মানে কি তার মধ্যে প্রচুর, মানে তার মধ্যে ভয়ের কোনো লেশ থাকবে না। সে পরাক্রমী হবে, সে সাহসী হবে, সে মহাবলবান হবে। আমি কোনো সাধনা যখন করছি, শ্মশান সাধনা কি চিতা সাধনা বা সব সাধনা, যখন আমি কোনো সাধনাতে আসছি, তো আমি যদি মন থেকে ভীতু হই তাহলে কিন্তু আমি সেই সাধনা করতে পারবো না। তাহলে আমাকে বীরের ন্যায় সাহস হতে হবে, আমাকে পরাক্রমী হতে হবে। কারণ আমি যখন সাধনায় বসবো, হতে পারে আমি আমি কোনো শ্মশানে বসে আছি। এবার শ্মশানে তো বহু রাত্রিবেলায় জীবজন্তুর আগমন ঘটতেই পারে। তো আমি যদি তাদেরকে থেকে ভয়ে উঠে চলে আসি আমার আসন থেকে, তাহলে তো আমার সাধনাটা পূর্ণ হলো না। তাহলে তাকে বীরাচার হতে হচ্ছে, মানে বীরের ন্যায় তার মানে মনের যে মানে বল যেটাকে বলা হয় সেটা, তার সঙ্গে গায়ের জোর, মনের জোর দুটোই একসঙ্গে থাকতে হবে। তাহলেই সে বীরাচারী সাধনা করতে পারবে। এবার সাধনা করতে করতে কি হয়, একটা সময় যখন নাকি সবকটা সাধনা এগুলো হয়ে গেল, তখন কিন্তু সে অঘোরাচারে ঢুকছে। তার মানে কি, অঘোরাচার মানে পুরো শ্মশানটা তার তার হাতের মুঠোতে। শ্মশানের যা কিছু যাবতীয় জিনিস, যেমন বলি, বামাচার যতদিন আমি শুধু বামাচারিতে ছিলাম তখন আমার একটা নির্দিষ্ট আসন ছিল। সেই আসনে বসে জপ করতাম, সেই আসনে বসে পুজো করতাম, সেই আসনে বসে আমি হয়তো চিতা সাধনা করতে গেছি, তখন আমি সেই আসনটাকে রেখে আমি যা যা কিছু প্রসেস আমি করছি। কিন্তু অঘোরাচারে চলে গেলে কি হচ্ছে, নির্দিষ্ট আসন থাকতেও পারে নাও থাকতে পারে। এমন না যে আমার কাছে সবসময় আমার আসন থাকতে হবে। যেহেতু সে প্রেত সাধনা করছে, মানে প্রেতাসন, সেখানে কিন্তু হয়তো কিছুক্ষণ আগে একটা বডি ঢুকলো, বডিটা যেটাকে বলা হয় মাদুর, সেটা যে রোল করে আনা হয়, বা তার যে গায়ের যে চাদর বা কম্বল যেটাই থাকুক, সেটা পেতে তখন আমার ধ্যান জপ শুরু হয়ে যাবে। একদম ডিরেক্ট ওটাই তখন আমার প্রেতাসনে পরিণত হচ্ছে। তো অঘোরাচার বামাচারের হচ্ছে এইটুকুনি ডিফারেন্স। যখন শুরু করলেন, অঘোরাচার যখন শুরু হলো আপনার, তখন প্রথম দিকে মানে আপনার যিনি গুরু, আপনাকে তখন তিনি কি বলেছিলেন? মানে কি কি ছাড়তে হবে বা জীবনে কি কি থাকবে? অঘোরাচারে থাকতে গেলে মায়া বন্ধনে থাকলে হয় না। তবে হ্যাঁ, এটাও নেসেসারি না। অনেকে অনেক জায়গায় আমাকে কিন্তু প্রশ্ন করেছে যে উনি যদি বিবাহিত হয় তাহলে কি করে অঘোর হলো। এই প্রশ্নটা কিন্তু আমার কাছে অনেকবার এসছে, যে যদি বিবাহিত হয় তাহলে উনি অঘোর কি করে হলো, কারণ অঘোরদের আবার বিবাহিত জিনিসটা কি আছে। কিন্তু আমি যখন বামাচারী ছিলাম তখন আমি বিবাহিত ছিলাম, কারণ আমি অঘোরে এসে কিন্তু আমার বিয়েটা হয়নি, বিয়ে হয়েছে বামাচারে। তো যখন বামাচার এসছে, বামাচার থেকে যখন অঘোরাচারে যখন ঢুকছে, আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, বিবাহিত মানে সংসার পড়ছে না। মানে সাধারণ অর্থে সাধারণ মানুষরা যেরকমভাবে মানে সন্তান নিয়ে, পরিবার নিয়ে যে একটা গৃহ, যে মানে সংসার যেটাকে বলে, আমাদের ভাষায় কিন্তু কোনো সংসার নেই।
এখানে সে থাকছে কিন্তু আমার সাধনার একখানা অঙ্গ হিসাবে, সাধন সঙ্গী। সাধন সঙ্গী। এবার সেও কিন্তু অঘোরাচারে, আমিও অঘোরাচারে। তো আমরা কিন্তু দুজন কিন্তু ওখানে সাধন সঙ্গী, ওখানে কিন্তু আমার সংসারের সঙ্গী নয় উনি। তো এইটা মানুষের সঙ্গে মানে আমাদের একটা পার্থক্য হয়ে যায় যে যদি সে অঘোর হয় তাহলে সে বিবাহিত, এই বিবাহিত ওই বিবাহিত এক নয়, মানুষকে সেটা আমরা তো বলে বোঝাতে পারবো না। কারণ আমি যখন সাধনাতে বসছি, আমি যখন সাধনায় যাচ্ছি, অঘোরাচার মানে সেখানে শৈবাচারে চলে আসছে, শক্তি থেকে সে শৈবতে ঢুকছে। বামাচার থাকছে যতক্ষণ সে শক্তিতে থাকছে, সে শক্তি ছেড়ে কি করছে, শক্তি থাকছে, শক্তিকে নিয়ে আমি ঢুকছি শৈবাচারে, তখন হয়ে গেল ওটাকে বলা হয় অঘোরাচার। এবার অঘোরাচারে যখন ঢুকছি তখন যে আমার যে সাধনার যে সঙ্গী আছে সে কি পালিয়ে যাবে? সে নিশ্চয় পালিয়ে যাবে না সাধনা ছেড়ে, সেও তো আমার সঙ্গে, সেও তো একই সঙ্গে আমরা এগোচ্ছি না। আমাদের উদ্দেশ্য সাধনা, সাধনার সঙ্গী। কারণ আমরা যখন পুজোতে বসছি একসঙ্গে, আমাদের এটাই কর্ম। আমাদের সংসার মানে পুজো, আমাদের সংসার মানে শ্মশানে ঘোরা, আমাদের সংসার মানে মরার চাটিতে বসে জপ করা, এটাই আমাদের সংসার। শুধু পার্থক্য হচ্ছে মানুষের বলে না ওই কি বলে একটা কিছু একটা নাম, ট্যাগ, একটা ট্যাগ মানুষের মাথায় আটকে থাকে যে বিবাহিত যদি হয় সে কখনো অঘোর হতে পারে না। কিন্তু এটা বুঝতে হবে মা কালী যেখানে নাকি আমাদের যোগিনী থাকছে, যেখানে আমার ভৈরবী থাকছে, সেখানে ভৈরব কি থাকছে না? ভৈরব ছাড়া তো ভৈরবী হবেই না, চলবেই না, হবে না। তো আমি যখন ভৈরবীর পুজো করব, আমি যদি ভৈরবকে না পুজো করি, আমি কখনো ভৈরবীর পুজোতে যেতেই পারবো না। এটা তো আগে মানুষকে বুঝতে হবে। তো আমি যখন ভৈরবী সাধনা করব, তার আগে ভৈরবের সাধনা করতে হবে, পারমিশন নিতে হবে তার থেকে যে আমি ভৈরবীর কাছে পৌঁছবে কি পৌঁছবো না। কেউ যদি মনে করে আমি ডিরেক্ট ভৈরবীর কাছে যাব, কখনো সম্ভব না। আগে বাধা দেবে এসে ভৈরব, অষ্টভৈরব বসে আছে মাকে ঘিরে, তারা কোথায় যাবে? তারা তো আর মানুষের জন্য ভ্যানিশ হবে না। তাহলে কি দোষ হলো? তাহলে দোষটা কোথায়? দোষটা হচ্ছে ট্যাগ, যে মানুষের যে সাধারণ সংসার, মানুষের সাধারণ সংসারে কি পড়ছে, তাদের বংশকে বৃদ্ধি করা, তাদের সাংসারিক যেগুলো জীবনযাত্রা সেগুলোকে পালন করা, পরিবারকে দেখে রাখা, সম্পর্ককে নতুন নাম দেওয়া। কিন্তু আমাদের অঘোরাচারে হয়তো যে বিয়ে, কিন্তু সেখানে চলে আসছে সাধনা। আপনারা দুজনে একই সঙ্গে অঘোরাচারে প্রবেশ করেছেন, মানে একই সঙ্গে বামাচার, একই সঙ্গে অঘোরাচার। মানে এখানে উদ্দেশ্য দেখতে হবে, যে উদ্দেশ্য কি, মানুষের উদ্দেশ্যটাকে দেখতে হবে যে এই ব্যক্তিটির উদ্দেশ্য কি। যদি এরা স্বামী স্ত্রী হয়, তার সাধারণ সংসার মানুষ যেমন করছে, এখানে কিন্তু সেই জিনিসটা নয়। এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে সাধনা। একদম, এটা তো মানুষকে বুঝতে হবে। এবার আরেকটা আছে যেটাকে বলা হয় চিরা, এই কানের মাঝখানটা ফাটিয়ে দেয়, বড় যে কানে কুণ্ডল থাকে সেটা হচ্ছে চিরাদান। এইবার সেটা যখন আসবে সেই শ্রেষ্ঠটা, সে কিন্তু তখন শ্মশানেই থাকবে, কোনো কুটিরে। তখন আর বাড়িতে থাকার পারমিশন থাকবে না। তখন এখনো যেমন নিজের পরিবারের সঙ্গে থাকার কোনো পারমিশন নেই। এখানে না পরিবার বৃদ্ধি করা যাবে, না এখানে পরিবারের মা বাবা কাকা দিদা দিদি কোনো সম্পর্কের সঙ্গে এখানে থাকা যাবে। এখানেও কিন্তু কোনো অ্যালাউ নেই আমাদের। এখানে শুধু দুজনে আছি, দুজনেই কিন্তু আমাদের কাজটাই, আমাদের প্রত্যেক দিন কর্ম হচ্ছে সাধনা। এবার সেখানের থেকে তখনের পার্থক্য কি, এখন যেমন হয়তো ইট বালি সিমেন্টের গড়া চারখানা দেয়ালের মাঝে থাকছি, তখন আমাকে শ্মশানে কোনো কুটিরে থাকতে হবে। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই।